আসসালামু আলাইকুম। আমাদের সকলের আস্থা এবং বিশ্বাস বাংলাদেশ ইসলামী ব্যাংকের উপরে, কিন্তু বর্তমানে এই ব্যাংকটাই দৌলদিয়ার পথে চলে গেছে। একটা বিষয় লক্ষ্য করেন, আমাদের আমানত রাখা টাকা দিয়ে তারা ব্যবসা করতেছে এবং বিশ্বাস করে আমরা টাকা আমানত রাখতেছি ব্যাংকে, সেই টাকা আমরা ব্যাংকে দিচ্ছি তারা যেন ব্যবসা করতে পারে। কিন্তু ব্যাংক আমাদের কাছে কি করতেছে? সেই টাকা দিয়ে তারা ব্যবসা করতেছে এবং বিদেশে পাচার করতেছে। অবশেষে আমাদের যখন টাকার প্রয়োজন হচ্ছে, আমরা যখন ব্যাংকে যাচ্ছি, সেই টাকা কিন্তু আমরা তখন তুলতে পারতেছি না। কেন তুলতে পারতেছি না? কারণ সেই টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। আমাদের টাকা আমাদের দেশে বা আমাদের ব্যাংকে আমানত রাখা হচ্ছে না। তো এরকম একটা তথ্য ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন, এটিএম বুথ সহ যে ব্যাংকের এজেন্টগুলো আছে বা যে শাখাগুলো আছে, প্রত্যেকটা জায়গায় লাইন ধরে কিন্তু মানুষ টাকা তুলতেছে। আমার জানা মতে 3 কোটি গ্রাহক আছে বাংলাদেশ ইসলামী ব্যাংক। এই গ্রাহকগুলা যদি প্রত্যেকেই যদি সবার টাকা যদি উঠাই নেয় ব্যাংক থেকে, ব্যাংক কিন্তু কখনোই সবার টাকা দিতে পারবে না। কারণ 3 কোটি গ্রাহকের টাকা ব্যাংকে নাই। একটাবার চিন্তা করে দেখেন, কালকের একটা নিউজ দেখলাম যে একদিনে, শুধুমাত্র একদিনে 1,500 কোটি টাকা ব্যাংক থেকে উইথড্র করা হয়েছে। মানে সাধারণ জনগণ একদিনে শুধুমাত্র তাদের জমানো রাখা আমানত 1,000 কোটি টাকা ব্যাংক থেকে উইথড্র করছে। তো এখন আমার প্রশ্ন, 3 কোটি যদি পাবলিক থাকে, 3 কোটি যদি গ্রাহক থাকে একটা ব্যাংকে, প্রত্যেকটা গ্রাহক যদি টাকা উঠায়, ব্যাংক কিন্তু দেউলদিয়ার পথে চলে যাচ্ছে। সুতরাং আমার আপনার এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, এবং আমি বলবো এটা নিয়ে সরকারকে খুব দ্রুত একটা পদক্ষেপ নেওয়া উচিত। কারণ সরকার যদি আমাদেরকে আশ্বাস দেয়, ভরসা দেয়, সেক্ষেত্রে আমরা সাধারণ জনগণ একটু মাথা ঠান্ডা রেখে ব্যাংকে লেনদেন করতে পারবো। কিন্তু সরকারিভাবে যদি আমাদেরকে কোনো আশ্বাস না দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা চুপচাপ বসে থাকবো না। আমাদের মাথা সবসময় গরমই থাকবে এবং আমাদের আমানতটা আমরা ফিরে পাওয়ার চেষ্টা করব সবসময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। ধন্যবাদ আপনাকে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।